সবাই বসবেন। আর একটা আয়াত, বেশি তো আজকে বলা যাবে না, আর একটা আয়াত শোনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে, আছে না নাই? তাহলে প্রথম জিকির আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করব। এখানে জিকির মানে হলো স্মরণ করা। জোরে কোন জিকির মানে কি করা? মাঝে মাঝে না, সব সময়? সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে? আল্লাহ তাকে স্মরণ করছে, গোটা দুনিয়া ধ্বংস হয়েছে কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সব সময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম, ইন্না নাহনু নাযালনা যিকর। এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পালেন? আপনারা কি পাইছেন? আমি পরের জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে যে আজান দিলেই মনে হয় নামাজ। তাই না, আজান দিলেই তো নামাজ না পাগলা। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কান্দিছে। তো ইবলিসের বেটা খান্নাস বলতেছে, বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো এত চেষ্টা করলাম ওকে মসজিদে ঢুকতে দিব না, কিন্তু তারপরেও যে ঢুকলো, এই জন্য আমি কাঁদতেছি। খান্নাস বলতেছে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? বিসমিল্লাহ বলে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে হল উপদেশ। উপদেশ বলতে আপনার কি বুঝলেন? এই যে আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করেন এক বক্তা ওয়াজ করতে বলেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়িতে গেছে। কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে। ওর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়া যা বন্ধুর 2 হাত চাপা ধরছে। যেই 2 হাত চাপা ধরছে, হিন্দু সুযোগ পায় 2 গালে 2টা মেরে দৌড় মারছে। তখন বলতে, কে রে ভাই, তুই আর বন্ধু হয়ে এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছিল, ওই আমাকে মারে আমাকে মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার 2 হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুর করে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো, আমল করে বন্ধু পিটন খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাকা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচেয়ে বড় বিপদ কি? দুনিয়া না মরা? কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই। মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা এক গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলি আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম, কে রে দাদা, মানুষ মরলে ইন্নালিল্লাহ কওয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ কন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে, ভাই রে, আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াতও নেই। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না, আমার দাওয়াতও নেই। আর 2 মাস পরে একটা লোক মরলো, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম, দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে, ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাকে একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কিভাবে খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না, আমার 3 পাড়া ওর 3 থেকে, এইভাবে। তো কীভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি, রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করো।
আমি বললাম দাদা এই দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবি না? নবী বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা লিখে দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লিখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করো? এই সালাম দেওয়া কোথা থেকে শিখলেন? এই পাগলা, এই কথা মানুষকে বলিস না রে, বললে আমাকে কেউ দাওয়াত দিবি না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দেখ জান্নাত থুয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন? এখানে কোরআন জিকমান উপদেশ, আপনারা কি বুঝলেন? কোরআন কি মরা মানুষের জন্য না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন আপনারা? নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি আসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার, বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন? সকালবেলা যে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার গন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, শতকরা 80 জন বলবে হুজুর। দেখছেন এটা ধরবার গেলি লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ যারা হাত তোলেনি, এই দুইটা হাত এক হাত মাসের মধ্যে লুলা করে দিও আল্লাহ। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে গলা ফাটে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, এ ঘরে জ্বালার দিন শেষ। আবু জেহেল কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দেবো, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা দিয়ে তোমার ধনী বেড়া দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে খবরদার বেড়া জান চাইও না। রাসূল বললেন চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না নিয়ে ঘরের মধ্যে তেলাওয়াত করব না। কারণ আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমার এলাকার কিছু হিন্দু, আমার এলাকার, ওরা সকালবেলা আমার সাথে দেখা করবে রয়েছে। আমি বললাম কে ভাই তোমাকে বিরুদ্ধে ওয়াজ করছি নাকি? না হুজুর আমরা আপনার দলত ভর্তি হব। আমি বললাম পাগলা তোরা হিন্দু আমরা মুসলমান? না হুজুর আপনাকে জামাতের আমির এত সুন্দর বক্তব্য দিছে হুজুর, এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। দেখছেন হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার চায়। ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে এ ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমানের মধ্যে কতগুলো তেল তালা আছে। আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না,
তুই আমার কাছে আয়। হক কথা, হক কথা জোরে বলা যাবে না, এটা হলো শয়তানদের পেঁয়াজ। যে আবু সুফিয়ান আইছে, কানটা মুখের কাছে দে। কান যখন মুখের কাছে দিয়েছে, আবু জেহেল চারিদিকে তাকা দেখে কেউ নাই। ফিসফিস করে বলতেছে, পাগলা, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবি না। কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে অজ্ঞাতা হওয়া যায়? তুই ক। আবু সুফিয়ানের কথা তো ঠিকই রে। বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে, এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কি না? এক নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি। এরা কোরআনের বিরুদ্ধে চারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। জোরে কোন কথা ঠিক কি না? দুই নম্বর হলো যারা পুঁজিপতি। পুঁজিপতি দেখেন, আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো, আমি শুনে আমার কলজের মধ্যে একেবারে ধর্ম উঠে গেল। একটা প্রতিবন্ধী, একটা মানসিক রোগী, তার সন্তান কোরআনের হাফেজ। আপনি খোঁজলে দেখবেন বাংলাদেশের কোনো পুঁজিপতি, কোনো ধনী, কোনো এমপি, কোনো নেতার সন্তান কোরআনের হাফেজ হয় না। জোরে কথা বলেন না কেন ভাইজান? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। কারণ এরা জানে কোরআন আইন চালু হলে শতকরা 2.5 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। তাহলে 1000-এ কত দেওয়া লাগবে? 25 টাকা। 2500 নয়, 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2500। 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, ও বাবারে, যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী, 1000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত হবে, এই টাকা দিলে বাংলাদেশের কোনো গরিবই থাকবি না। তাহলে আমাকে পায়ের মোজা কে সাফ করবে, আমাদের গাড়ি কে মুছবে? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা কোনোদিনও চাবে না। জোরে কান কথা ঠিক না? আর যারা ধর্মলিয়া ব্যবসা করে, দরবারত বসে থাকে, যারা হাজার হাজার গরু পায়, এই শালারা কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কান চাই, ঠিক কিনা বলে? কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কারা কারা চান? আর একবার আল্লাহরে হাত দেখেন। আল্লাহ দেখো, আল্লাহ আজকে আক্কেলপুরের মাহফিলে হাজার হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখবার চাইলে এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারির পক্ষে ওরা লাগছে, প্রাইমারিকে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আইরাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই দেখে ভদর নাচে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআনটা বাংলাদেশ চলবে, একদম বাকদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট মাসুম বাচ্চা যদি ছোট্ট থেকেই পবিত্র হওয়া শেখে, ও কোনোদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, কোনো হাফেজের বাবা, কোনো আলিমের বাবা, কোনো বৃদ্ধাশ্রমে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো খাড়া হয়ে পেশাব না করে বসে থেকে পেশাব করে পানি লেখ। আপনি আসেন মাদ্রাসা, দেখেন সকালবেলা পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সওয়াব। হায় হায়, আমার আব্দুল্লাহ আছে মাদ্রাসা, আমি কইলাম রে, এই যে হারে পেশাবখানাত কাশেরে এত লাখে মুখে পেশাবের দুর্গন্ধ ঢুকে অসুখ হবে। আমার হুজুর কয়, না হুজুর, এটা তো আসল কাশ না হুজুর। আমি কিসের কাজ? নিংড়ানার কাজ হুজুর। পেশাব করার পরেই আঙ্গুলটা দেখতেছে ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দিয়ে আবার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপরে উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে, আমি যে কোরআন পড়ি, কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে। কিন্তু আমার এক ভাইস্তা আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2-এ পড়ে, ব্যাগ পিঠে বললে খাড়া হয়ে মারতেছে। রে বাবা বস রে, বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাব দিয়ে 40 পর্যন্ত লেখে, খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে 4 পরে শুনলু। এই কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ে, তোর সার্থক শিখাইনি কি হয় পেশাব করা লাগে? এই বসে থাকা পেশাব করা লাগে শিখাইনি? কি কর, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার স্যারই খাড়া হয়ে মারতেছে। যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লেখে। ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে। জোরে কোন কথা ঠিক না?
যতদিন কোরআনের বিজয় না হচ্ছে ততদিন এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাকে একটু কোরআনের পক্ষে কাজ করা লাগে ভাইজান। আমি আপনাদের কাছে 100 জন আল্লাহর বান্দা চাই যারা একটা করে কোরআন শরীফ এই মাদ্রাসার দান করবেন। এক কোরআন মাত্র 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সব পাবেন। আজকে দেখি কারা কারা কোরআনের বিজয় চান। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দান করে সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। যদি মনে করে আমার বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দিবেন। কেউ যদি মনে করে যে একটা নাই 5টা দেবো, দিবেন। আপনি 2টা দিবেন 1000 টাকা, 5টা দিলে 2500 টাকা, 10টা দিলে 5000 টাকা, আর না পারলে একটা দেবেন। আর মাদ্রাসার তালবেলে আপনাদের কাছে গামছা রুমাল নিয়ে যাবে। যিনি যা পারবেন 10 টাকা হলেও দিবেন, কিঞ্চিত হলেও দেবেন, কিন্তু খবরদার বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মাদ্রাসার বাচ্চাদের বলবো, তোমরা ওই দরজা থেকে পিছন দিক থেকে তোমরা শুরু করো। মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। 100 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নির্দিষ্ট করা আছে প্যান্ডেলে ঢোকার জন্য। আচ্ছা, কমিটির কিছু